হাই ফ্রেন্ডস, আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো বিফোর উই স্টার্ট, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ. I myself Parthabatim Hajra. I am having 17 years of experience in digital marketing. Let's get started. তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও কি? আমরা এসইও জানি যে গুগলের র্যাঙ্কিংয়ের জন্য আমরা এসইও করি এবং তার জন্য কন্টেন্টের উপর ডিপেন্ডেন্সি থাকে, বা অন পেজ এসইও যেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, তার উপর ডিপেন্ডেন্সি থাকে। এবার আসছি আমরা যে টেকনিক্যাল এসইও। এই টেকনিক্যাল এসইও কি? যে এই অন পেজ করি বা অফ পেজ যাই এসইও আমরা করি, তার জন্য একটা মিনিমাম গাইডলাইন্স মেনটেন করতে হয়। সেটা কি না, ওয়েবসাইটের স্ট্রাকচার, ওয়েবসাইটের লোড স্পিড সব কিছু ম্যাটার করে। তো এটাই ইন ফর্ম অফ টেকনিক্যাল এসইও বলা হয়। তো এবার আমরা এটা স্ক্রিনে দেখব। তো এখানে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল এসইও 4টে পার্টে বা 4টে ফ্লোতে ভাগ করা আছে। একটা ক্রল, তারপর ইন্ডেক্স, কোয়ালিটি চেক আর র্যাঙ্ক। তো ক্রল কি? তো যখন আমার কোনো ওয়েবসাইট আমরা লঞ্চ করছি, সেটা গুগলের কাছে সাবমিট করার পরে গুগল সেটা ক্রল করে। ক্রল করে ইন সেন্স মানে যত ওয়েবসাইটে, ইন্টারনেটে যত ওয়েবসাইট নতুন নতুন লঞ্চ হচ্ছে বা এক্সিস্টিং ওয়েবসাইট, গুগল অলওয়েজ ওর ক্রলার আসে বা ওর বট আসে, এসে সাইটটা ক্রল করে দেখে যে নিউ ইনফরমেশন কিছু আছে কিনা, বা মিনিমাম যে প্যারামিটারগুলো সেট করা আছে গুগলের, সেগুলো ফলো হচ্ছে কিনা। তো যদি সেটা ফলো হয়, তারপর এখানে ইন্ডেক্সিং হবে। ক্রল করা মানেই কিন্তু ইন্ডেক্সিং না। এটা কিন্তু আমাদের একটা অনেকের ধারণা আছে ক্রল করেছে মানেই যে ইন্ডেক্সিং হয়ে গেছে, তা কিন্তু না। ক্রল করা মানে হচ্ছে গুগল চেক করেছে। চেক করে ইন্ডেক্সিং তখনই করবে যখন ইউজফুল ইনফরমেশান থাকবে, গুগলের যে প্যারামিটারগুলো আছে সেগুলো সেট করা, সেগুলো চেক করবে, করে যদি স্যাটিসফাই হয় তারপর সেটা ইন্ডেক্স করবে। তো এই ইন্ডেক্সিংয়েরও একটা প্রসেস আছে, সেটা আমরা পরে আসছি। ইন্ডেক্সিং তারপরে প্রসেস হচ্ছে কোয়ালিটি চেক। এরকম ইন্ডেক্সিং হাজার হাজার সাইট আছে যেগুলো গুগল ইন্ডেক্স করছে। তো তার কন্টেন্ট ওয়াইজ কি কোয়ালিটি, একই জোনার বা একই নেচার অফ বিজনেসে হয়তো মাল্টিপল সাইটস আছে। তো সেই সাইটসে কন্টেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, প্লাস গুগলে যে অ্যালগোরিদমের জন্য যা করা দরকার, যে প্যারামিটারগুলো সেট করা আছে, সেগুলো কেউ কেউ ঠিকঠাকভাবে প্ল্যান ওয়াইজ মেনটেন করেছে, কেউ সেটা করেনি। তো তার উপর বেস করে গুগল একটা কোয়ালিটি চেক করে যে কন্টেন্টটা আপ টু দ্য মার্ক কিনা, বা ইউজারের ইনফরমেশান যা ওখানে ওয়েবসাইটে সে পাচ্ছে সেটা এনাফ কিনা। তো তার উপর বেস করে গুগল একটা র্যাঙ্কিং দেয়। সেই র্যাঙ্কের ওপর বেস করে তারপর অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ র্যাঙ্কিং ডিফাইন হয়। তো এইটা হলো প্রসেস অফ টেকনিক্যাল এসইও। নেক্সট পার্টে আমরা আসছি হোয়াই টেকনিক্যাল এসইও ম্যাটার্স। এই পার্টে আমরা জানবো যে এই টেকনিক্যাল এসইও যদি আমরা করি তার বেনিফিট কী আছে। অনেকেই বলবে যে টেকনিক্যাল এসইও ছাড়াও এসইও করা যায়, কিন্তু সেটা কিন্তু ফ্রুটফুল হবে না ইন লং রান। তো তার জন্য যেগুলো করা দরকার বা সেগুলো তো করবোই আমরা, এবং তার বেনিফিটটা কী আছে সেটা আমরা দেখব। এবার আমরা স্ক্রিনে যাই। ফার্স্ট পয়েন্ট কি? হায়ার সার্চ র্যাঙ্কিং। তো যদি গুগল আমার পেজটাকে ঠিকঠাকভাবে অপটিমাইজ করে, বা গুগল যদি সেখানে গিয়ে ক্রল করে যদি ইনফরমেশান এনাফ পায়, ইউআই ইউএক্স যদি ঠিকঠাক থাকে, তার উপর বেস করে কিন্তু গুগল হাই সার্চ র্যাঙ্কিং দেবে। যেটা গুগলে যে সার্চ র্যাঙ্কিং রেজাল্ট পেজ যেটা আছে, সেখানে কিন্তু মানে র্যাঙ্কিংয়ে অনেক বেনিফিট হবে, এবং সেটা লং লাস্টিং হবে। এটা এরকম হবে না যে ইমিডিয়েট তোমার র্যাঙ্কিং এলো, এসে তারপর আবার চলে গেল। এরকম কিন্তু একটা স্টেবল র্যাঙ্কিং কিন্তু ডিজার্ভ করবে। তো তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে টেকনিক্যাল এসইওটাকে স্ট্রং করা, বা এই যে প্যারামিটারগুলো আছে সেগুলো ফুলফিল করা। আচ্ছা, ফাস্টার ওয়েবসাইট পারফরমেন্স। ফাস্টার ওয়েবসাইট পারফরমেন্স, আমরা যখনই গুগলে কিছু সার্চ করি, আমরা চাই যে ওয়েবসাইটটা তাড়াতাড়ি খুলুক। তো সেইখানে যদি কোনো ল্যাগ থাকে, কোনো যদি টাইম ডিলে হয়, তাহলে কিন্তু আমরা সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাই। তো এক্ষেত্রে যদিও ওয়েবসাইটের আমরা হয়তো ফার্স্ট পেজেই আসি, কিন্তু নিচের দিকে বা মিডল পজিশনে যেখানেই আমরা থাকি, যদি আমরা ওখানে ইউজার যদি ক্লিক করে সেখানে যদি ঢুকতে না পারে উইদিন 3 to 5 সেকেন্ডস, তাহলে কিন্তু ইউজার বেরিয়ে যাবে। তো এটা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেটা গুগলের কাছে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেয়। যে সেটা ইউজুয়ালি, কারণ গুগল ফার্স্ট পেজে দেখাচ্ছে, বা সেক্ষেত্রে যদি তোমার ওয়েবসাইটে কেউ ঢুকতে না পারে, তাহলে তো গুগল সেই র্যাঙ্কিং সরিয়ে দেবে। তো ইন দ্যাট কেস টেকনিক্যাল এসইও স্ট্রং থাকার একটা পয়েন্ট হচ্ছে যে ফাস্টার ওয়েবসাইট পারফরমেন্স। হ্যাঁ, যদি তোমার ওয়েবসাইটের পারফরমেন্স ভালো হয়, যে ফাস্ট লোড হয়, তাহলে কিন্তু গুগল তার একটা প্রেফারেন্স তোমাকে অবশ্যই দেবে। বেটার ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এটা ইউআই ইউএক্স, এটা কিন্তু খুব একটা বড় পার্ট।
আর তার কারণ হচ্ছে ওয়েবসাইটের নেভিগেশন কীরকম আছে, মানে ইউজার ঢুকে এক্সপিরিয়েন্স কেমন করছে, যে ইনফরমেশান দেখে গুগলে তারা ক্লিক করেছে সাইটে, সেই সাইটে ঢোকার পর তাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা কিন্তু ম্যাটার করে। যদি দেখা যায় যে ইউজার ঢুকে ইউজফুল ইনফরমেশান পেলো না, তাহলে ইউজার বেরিয়ে যাবে। সেক্ষেত্রে বাউন্স রেট কিন্তু অনেক হাই হয়ে যাবে। বাউন্স রেট কি? বাউন্স রেট হচ্ছে যখন ইউজার কোনো সাইটে ঢোকে, তারপর যদি ইন্টারাক্ট না করে বেরিয়ে যায়, সেটাকে আমরা বাউন্স রেট হিসাবে আমরা ট্রিট করি। তো এটা গুগল ট্রিট করে। তো তার উপর বেস করে কিন্তু গুগল র্যাঙ্কিং রিজার্ভ দেয়। র্যাঙ্কিং রিজার্ভ কি না, কতদিন ধরে তোমার সাইটটা র্যাঙ্কিংয়ে থাকবে। তো যদি তোমার বাউন্স রেট, যদি তোমার র্যাঙ্কিং ইনিশিয়ালি হয়তো ভালো আছে কিন্তু তোমার বাউন্স রেট হাই থাকে, তাহলে উইদিন আ উইক গুগল কিন্তু তোমার র্যাঙ্কিং ফেলে দেবে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যে বেটার ইউজার এক্সপিরিয়েন্স, তুমি যেই ইনফরমেশান দিচ্ছ, তোমার টাইটেল বা তোমার যে মেটা ডেটা, তার ভেতরে কিন্তু সেই ইনফরমেশনই থাকা দরকার। এবং ভেতরে ঢুকে, ওয়েবসাইটের ভেতরে ঢুকে যে পেজটা তুমি দেখাচ্ছ ইউজারকে, সেই পেজে যেন ইউজফুল ইনফরমেশান থাকে, যাতে ইউজার স্যাটিসফাই হয়। নেক্সট পয়েন্ট, এনগেজড অর্গানিক ট্রাফিক। তো অর্গানিক ট্রাফিক আমরা যে আগেই ডিসকাস করলাম, যে ওয়েবসাইটে যদি ক্রলেবিলিটি ভালো থাকে, যদি ইউজার এক্সপিরিয়েন্স বেটার হয়, তার এগেনস্টে গুগল কিন্তু একটা র্যাঙ্কিং প্রিভিলেজ তোমায় দেবে তোমার ওয়েবসাইটকে। তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট যে অর্গানিক ট্রাফিক যদি তোমার ইনক্রিজ করতে হয়, তাহলে এই যে গাইডলাইন্স আছে টেকনিক্যাল এসইও, সেগুলো কিন্তু ফলো করতে হবে। নেক্সট পয়েন্ট, ইমপ্রুভড ক্রল এফিসিয়েন্সি। এটা কি? তো গুগল কখন ক্রল করে ওয়েবসাইট? যখন ওয়েবসাইটে কিছু নতুন ইনফরমেশান অ্যাড হয় বা ওয়েবসাইটে নতুন লঞ্চ হচ্ছে, তখন এসে গুগলের ক্রলার এসে ক্রল করবে। তো এই ক্ষেত্রে তোমার যদি ইনফরমেশান ভালো থাকে, ইউজারের যদি ইন্টারাকশান ভালো থাকে ওয়েবসাইটে, যদি ট্রাফিক ভালো থাকে, তাহলে কিন্তু গুগলের ক্রলার প্রায়ই এসে সাইটটা ভিজিট করবে এবং যা যা নতুন ইনফরমেশান থাকবে সেটা কুইকলি আপডেট করবে তার ডেটাবেসে, আর অনেক বেটার একটা র্যাঙ্কিং তোমাকে প্রোভাইড করবে। এগুলো কিন্তু সবই, এই যে আমরা প্যারামিটারগুলো বা আমরা যে বেনিফিট, যে ডিটেলসগুলো আমরা এখন ডিসকাস করছি, এগুলো কিন্তু তখনই পসিবল হবে যখন তোমার টেকনিক্যাল এসইও স্ট্রং হবে। নেক্সট পয়েন্ট, হাই কনভার্সন রেশিও। তা হাই কনভার্সন রেশিও আমরা বুঝতেই পারছি যে এখান থেকে কনভার্সন বেশি হওয়ার চান্সেস থাকবে। তার কারণ কি? যে এই টেকনিক্যাল এসইওর মধ্যেই একটা প্যারামিটার আছে, যেটা হচ্ছে কি না, ইউজার এক্সপিরিয়েন্স বা ইউআইএক্স ডিজাইন ফ্লো কেমন আছে, সেটা ইম্পর্ট্যান্ট। তো সেটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, অবভিয়াসলি ইউজার এসে সেখান থেকে ফর্ম সাবমিট বা লিড জেনারেশন যেটা আমরা বলি, সেটা অবভিয়াসলি সেই ফর্মে এসে সাবমিট করবে, তার ডিটেলস দেবে। এই টেকনিক্যাল ইস্যু থ্রুতে আমরা যেমন গুগলকে হ্যাপি করতে পারছি, সাইড বাই সাইড ইউজারের যে এক্সপিরিয়েন্স ওয়েবসাইটে এসে, সেটাকেও কিন্তু অনেক ইমপ্রুভ করতে পারি, যেটা আমাদের হেল্প করবে টু জেনারেট লিডস। এবার আমরা জানলাম যে বেনিফিট কী আছে। এবার আমরা এটাও জানি যে এটা যদি না থাকে তাহলে কি হবে। এবার আমরা স্ক্রিনে দেখি যে উইদাউট টেকনিক্যাল এসইও কী কী প্রবলেম আমাদের ফেস করতে হতে পারে। পেজ রিমেন আনইন্ডেক্সড। গুগল এসে ক্রলই করবে না তোমার পেজ, যদি না ঠিকঠাকভাবে টেকনিক্যাল এসইওটা সেট আপ করা হয়। তাহলে এটা একটা মাইনাস পয়েন্ট বা এটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। কারণ যদি ইন্ডেক্স না করে, তুমি হয়তো কন্টেন্ট অনেক তুমি ডেভেলপ করছো, কিন্তু তোমার ইউআইএক্স ঠিক নেই বা ইউজার এক্সপিরিয়েন্স ঢুকে ঠিক নেই, বাউন্স রেট বেশি আছে, তাহলে এসে ইউজার বেরিয়ে যাচ্ছে যখন গুগল সেটাকে প্রায়োরিটি দেবে না। ইভেন গুগলের ক্রলার এসে তোমার ক্রলও করবে না, তোমার পেজে নতুন কিছু আপডেট যে আছে সেই ইনফরমেশনও গুগল কালেক্ট করবে না। তারপরে কি, স্লো লোডিং ওয়েবসাইট। তো অবভিয়াসলি এটার একটা প্যারামিটারই হচ্ছে যে আমাদের টেকনিক্যাল এসইওতে যে পেজ স্পিডটাকে ঠিক রাখতে হয়। তো সেইটা যদি আমরা ঠিক না রাখি, তাহলে ইউজার এখানে লোড স্পিড যদি বেশি থাকে আসবে না। নেক্সট পার্ট, পুয়ার মোবাইল এক্সপিরিয়েন্স। টেকনিক্যাল ইস্যুর একটা প্যারামিটারই হলো যে মোবাইল ফ্রেন্ডলিনেসটা ঠিকঠাক রাখতে হবে। তো সেটা যদি আমরা রাখতে না পারি, তাহলে যদি রেসপন্সিভনেস যদি না থাকে, তাহলে ইউজার ওখানে যদি মোবাইল, আমরা জানি যে 70% 80% অফ দ্য অডিয়েন্স আমরা এখন মোবাইলেই সব কিছু সার্ভ করি। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো ওয়েবসাইট ঠিকঠাক লোড হচ্ছে না বা আমার রেসপন্সিভনেস নেই, হয়তো ডেস্কটপের মতো করে খুলছে মোবাইলে, তখন কিন্তু গুগল এটাকে র্যাঙ্কও দেবে না, আর ইউজারও সেখান থেকে ইমিডিয়েট বেরিয়ে যাবে। লাস্ট পয়েন্ট, লস্ট র্যাঙ্কিং। তো আমরা এটা থেকে বুঝতেই পারছি, আমরা যেটা ডিসকাস করলাম এখন, যে টেকনিক্যাল এসইও যদি আমাদের স্ট্রং না হয়, তাহলে ইউজারের এক্সপিরিয়েন্স ভালো হবে না, বাউন্স রেট বেশি হবে, গুগলে ক্রলার এসে ক্রল করবে না। তার ইম্প্যাক্ট কী আসবে, যে আমার পেজটা র্যাঙ্ক পড়ে যাবে। গুগল তখনই প্রায়োরিটি দেবে র্যাঙ্কিংয়ে যাদের পেজের টেকনিক্যাল এসইও স্ট্রং, ইউজারের বাউন্স রেট অনেক কম, ইউজার এক্সপিরিয়েন্স বেটার,
তাদেরকেই প্রেফারেন্স দেবে। তো আমরা যদি একই জোনার বা একই বিজনেস টাইপে যদি মাল্টিপল ওয়েবসাইট বিলং করে, তো সেক্ষেত্রে কাকে প্রায়োরিটি দেবে গুগল? অবভিয়াসলি দেবে যার টেকনিক্যাল এসিও স্ট্রং, যার ইনফরমেশান বেশি, ইউজার এসে ইন্টারাক্ট করছে যে ওয়েবসাইটের সাথে, তাদেরকেই দেবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ম্যান্ডেটারি যে বিফোর উই স্টার্ট দ্য অফ পেজ এসিও বা ব্যাকলিঙ্কিং, আমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা টেকনিক্যাল এসিওটার উপর জোর দিই। নেক্সট পার্ট আমরা স্টার্ট করব ক্রলেবিলিটি অ্যান্ড ইন্ডেক্সিবিলিটি। তো এটা দুটো কম্পোনেন্টে আমরা ভাঙতে পারি, একটা হচ্ছে কি কম্পোনেন্ট, একটা বেস্ট প্র্যাকটিস। তো কি কম্পোনেন্টে এবার আমরা আসছি। ফার্স্ট পয়েন্ট কী আছে, রোবট ডট টিএক্সটি। তো রোবট ডট টিএক্সটি কি, এখানে একটা ডট টিএক্সটি ফাইল আমরা ওয়েবসাইটের রুটে আমরা আপলোড করি। এর ফাংশনালিটি কি, যদি কোনো পেজকে আমি ব্লক করতে চাই যে গুগল আমার এই পেজটাতে ইন্ডেক্স করবে না, তার জন্য আমার ওখানে একটা সিম্পল কোড দেওয়া থাকে। সেই কোডটা আমি ডেসক্রিপশানে, ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তো ওখানে বাই ডিফল্ট ওটা সেট আপ করা থাকে। এবার যদি আমি পার্টিকুলার কোনো পেজকে আমি ব্লক করতে চাই, সেটা আমি ইউজ করতে পারি থ্রু রোবট ডট টিএক্সটি। তো এখানে কোন কোন পেজ আমরা এক্সক্লুড করতে পারি বা ব্লক করতে পারি। ইউজার হয়তো সাইন আপ পেজে যাচ্ছে, সাইন আপ পেজ ক্রল করে, কারণ এই সব ওয়েবসাইটে সাইন আপ পেজ অলমোস্ট সেমই হয়। তো সেক্ষেত্রে ইউজারের ইনফরমেশান ওখানে কালেক্ট হয়। তো ওটা আমি গুগলকে ক্রল করানোর জন্য আমার কোনো দরকার নেই। ধরো কোনো পেমেন্ট পেজ আছে, সেই পেজে গুগলকে নিয়ে গিয়ে ক্রল করানোর কোনো দরকার নেই। তো এই পেজগুলোকে আমরা এলিমিনেট করতে পারি। এই রোবট ডট টিএক্সটি ইনক্লুড এটা ডেভেলপার এন্ড থেকেও করে দেওয়া যায়, আবার এসিও এক্সিকিউটিভ যে আছে সেও এটা করে নিতে পারে। নেক্সট পয়েন্ট আসছে এক্সএমএল সাইট ম্যাপ। তো এক্সএমএল সাইট ম্যাপ কি, যে গুগলের কাছে আমরা ইনফরমেশানটা কিভাবে দিই। আমরা অ্যাকচুয়ালি যে ইনফরমেশান আমরা ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, ওয়েবসাইটের কতগুলো ইমেজ আছে, কোন পেজ কী ফাংশনালিটি বা কোন পেজে কী কন্টেন্ট আছে, এই পুরোটাই কিন্তু আমরা সাবমিট করি একটা এক্সএমএল ফাইলের থ্রুতে, যেটাকে বলে এক্সএমএল সাইট ম্যাপ। তো এই সাইট ম্যাপের থ্রুতে আমরা পুরো একটা স্ট্রাকচার, একটা ওয়েবসাইটে পুরো স্ট্রাকচার ইনক্লুডিং দ্য ইমেজেস অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউআরএল অর লিঙ্কস, সব কিছু ইনফরমেশান কিন্তু আমি গুগলের কাছে পাঠিয়ে দিচ্ছি। তার উপর বেস করে কিন্তু গুগল ওটাকে ক্রল করবে এবং ইন্ডেক্সিং করবে। এবার কোনো জায়গায় যদি দেখে গুগল যে রিপিটেটিভ কন্টেন্ট আছে, বা হতে পারে যে কন্টেন্টটা ইউজফুল না বা আপ টু দ্য মার্ক না, বা কপিড কন্টেন্ট অন্য কোনো সাইট থেকে তুলে নিয়ে এসে বসিয়ে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার পেজ তখন গুগল স্কিপ করে বেরিয়ে যাবে। তো যদি আমার মনে হয়, যদি আমার 100 পেজেস থাকে, যদি 10টা পেজ এরকম থাকে যেটা হয়তো কপিড কন্টেন্ট অন্য কোনো সাইট থেকে নেওয়া হয়েছে, সেইখানে ওইটা ক্রল তো করবে কিন্তু ইন্ডেক্সিং করবে না গুগল। মানে ইন্ডেক্সিংয়ের মানে কি, ইন্ডেক্সিং হচ্ছে গুগল ডেটাটাকে স্টোর করে ফর মানে রিপিটেটিভ ইউজ। মানে গুগলের ডেটাবেসে এই ডেটাটা স্টোর হওয়া মানে গুগল ওটাকে প্রায়োরিটি দিচ্ছে যে এই কিওয়ার্ডের এগেনস্টে এই কন্টেন্টটা ইন ফিউচার গুগল প্রডিউস করতে পারে সার্চ রেজাল্ট পেজে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি, যে একটা সাইটের ভেতরে আমার হয়তো সার্ভিস পেজ আছে এবং সার্ভিস পেজে আমার 5 টাইপস অফ সার্ভিস আমি প্রোভাইড করি। তো সেই একটা সার্ভিস পেজ থেকে আরেকটা সার্ভিস পেজে যেতে সেখানে আমরা কন্টেন্ট লিখেছি, সেই কন্টেন্টের মধ্যে যদি আমরা একটা ইন্টারলিঙ্কিং করি, বা আমার যে সার্ভিস পেজের যে লিস্টিং পেজ আছে বা সার্ভিস পেজ যেটা অ্যাকচুয়াল আছে, সেখান থেকে হয়তো আমার 5টা সার্ভিস আমরা প্রোভাইড করছি, দেখাচ্ছি। তো এই কন্টেন্টের ভেতরে যদি আমরা ক্লাসিফিকেশন করে দেখাতে পারি যে কী কী সার্ভিস আমরা প্রোভাইড করছি একটা পেজের ভেতরে, এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট সার্ভিস পেজে, তাহলে কিন্তু সেটা ইন্টারলিঙ্কিংয়ের জন্য খুব বেনিফিশিয়াল হবে এবং গুগল সেটাকে কিন্তু একটা প্রায়োরিটি দেবে। ক্যানোনিক্যাল ট্যাগ কি, একটা পার্টিকুলার পেজের এইচটিটিপি হয়, আবার এইচটিটিপিএস হয়। এইচটিটিপিএস হচ্ছে সিকিউর সাইট, আর এইচটিটিপি অনেক সময় থাকে যদি এসএসএল ফেল করে তখন সেটা এইচটিটিপিতে চলে যায়। তো এক্ষেত্রে ক্যানোনিক্যাল ট্যাগ আমরা ইউজ করি যে ইউনিকনেস বোঝানোর জন্য, যে পার্টিকুলার এই যে পেজটা আছে এটা যে অন্যদের থেকে আলাদা, বা এর যে এইচটিটিপি দিয়েও যদি কেউ ওটাকে পেস্ট করে ইউআরএলটা গুগলে, তাহলেও কিন্তু সেই পেজটা খুলবে, কিন্তু ওখানে একটা অ্যালার্ট থাকবে যে ওখানে এসএসএল সার্টিফাইড না, সেই জন্য। কিন্তু এই দুটো পেজ যে ইউনিক সেটা বোঝানোর জন্য, যেটা ইউনিক পেজ তার ভেতরে একটা ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া হয়, যে ট্যাগটা আমি পেস্ট করে দেবো ডেসক্রিপশানে, একটা স্যাম্পল ট্যাগ। নো ইন্ডেক্স ম্যানেজমেন্ট, আমরা যদি রোবট ডট টিএক্সটি থেকে আমরা নো ইন্ডেক্স নো ফলো এগুলো আমরা অ্যাসাইন করতে পারি, যেটা আমরা বললাম, যে ডিসকাস করলাম যে ব্লকিং। তো আমরা নো ইন্ডেক্স নো ফলো আমরা কোন কোন পেজকে করব,
সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি আমার কাছে সেই নলেজ না থাকে যে আমি কোন পেজকে আমি ইন্ডেক্সিংয়ে দেবো, কোন পেজকে ইন্ডেক্সিংয়ে দেবো না, তাহলে কিন্তু প্রবলেম। তার কারণ হচ্ছে আমি যদি এমন একটা কোনো পেজ যেটা আমি চাই যে গুগলে র্যাঙ্ক করুক, সেই পেজটাকে যদি আমি নো ইন্ডেক্সে ফেলে দিই, তাহলে কিন্তু গুগল সেটা ইন্ডেক্সও করবে না, ক্রলও করবে না, ইন্ডেক্সিংও করবে না। তার মানে গুগলের কাছে ডেটাটা স্টোরও হবে না। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জাজমেন্ট যে robot.txt তে নো ইন্ডেক্স বা ইন্ডেক্স আমরা কোন পেজগুলোকে করব আর কোনগুলোকে করব না। এই পার্টটা গেল কি কম্পোনেন্ট। আর এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে কি করা উচিত। তো সেটা আমরা ওয়ান বাই ওয়ান এখানে স্ক্রিনে দেখি। সাবমিট এক্সএমএল সাইট ম্যাপ গুগলে সাবমিট করতে হয়। অ্যাভয়েড ব্লকিং ইম্পর্ট্যান্ট পেজেস। যদি আমার যেটা আমি এক্ষুনি ডিসকাস করলাম নো ইন্ডেক্স বলার সময়, যে যদি আমার এমন কোনো পেজ যেটা ইম্পর্ট্যান্ট পেজ সেটাকে যদি আমি নো ইন্ডেক্সিংয়ে ফেলে দিই, তাহলে কিন্তু সেটা প্রবলেম ক্রিয়েট করবে র্যাঙ্কিংয়ের জন্য। কারণ গুগলের কাছে প্রত্যেকটা পেজের একটা ভ্যালু আছে এবং প্রত্যেকটা পেজ কানেক্টেড টু ইচ আদার। তো সেক্ষেত্রে যদি আমি কোনো ইম্পর্ট্যান্ট পেজকে আমি নো ইন্ডেক্সিংয়ে ফেলে দিই, তাহলে তার রিলেটেড যে পেজগুলো সেগুলোও কিন্তু প্রবলেম তৈরি করবে। নেক্সট পয়েন্ট কী আছে, যে ফিক্স ব্রোকেন লিঙ্কস। তো ব্রোকেন লিঙ্কস হচ্ছে যে পেজগুলো ওয়েবসাইটে হয়তো আমরা মডিফিকেশান কিছু করেছি বা নতুন কিছু অ্যাড করেছি, সে তো সেক্ষেত্রে বা লিঙ্ক কোথাও চেঞ্জ করেছি, তো আমাদের দেখতে হবে যে কোনো এরকম কোনো পেজ আছে কি না যার ভেতর মানে একটার সাথে একটা যে কানেকশান সেখানে ওই লিঙ্কটা ফেল করছে বা ইউআরএলটা কাজ করছে না। এই ইউআরএল যদি কাজ না করে তাহলে কিন্তু সেটা একটা মেজর প্রবলেম, সেটার জন্য 404 এরার দেবে গুগলের কাছে, এবং সেটা যখন ক্লিক করবে তখন 404 এরার তো শো করবে, কিন্তু গুগলের কাছে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে যে ওই পেজটা অ্যাক্সেসেবল না, কারণ ওই পেজের ভেতরে গুগল কোনো ইনফরমেশান পাচ্ছে না। তো যদি যখন কোনো রিস্ট্রাকচার হচ্ছে কোনো ওয়েবসাইট বা কোনো নতুন ওয়েবসাইটই ডেভেলপ হচ্ছে, তার প্রত্যেকটা ইউআরএল কিন্তু দেখতে হবে যাতে ব্রোকেন লিঙ্ক না থাকে। তারপরে পয়েন্ট হচ্ছে রিমুভ অরফ্যান পেজ মানে যে পেজের হয়তো কন্টেন্টটা লিঙ্কই নেই, মানে কন্টেন্টটা আছে বাট লিঙ্কই নেই, একটার সাথে একটা কানেক্টেড, এবং সেটা হয়তো আমার ইউজিবিলিটিও সেরকম বিশেষ কিছু নেই ইমিডিয়েট বেসি। তো সেই পেজটাকে আমার বেটার যে সেই পেজটাকে না রাখা বা সরিয়ে দেওয়া। টেকনিক্যাল এসি ওই পার্টটা একটা এপিসোডে শেষ করা পসিবল না, তো আমরা এই এপিসোডে এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আমরা আবার এটা নিয়ে ডিসকাস করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন।